হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আমরাও ভালো আছি। তো এই গরমকালে আম দিয়ে মাছের তরকারি খেতে কার না ভালো লাগে। আর এই সময়টাতেই আমের দিয়ে মাছের তরকারিটা খেতে সবারই একটা ক্রেভিং হয় আর কি। যেটা আমার হয়েছে, আমার তো খুবই মন চাইছিল আম দিয়ে টক রান্না করি, আর সেটা যদি তাজা মাছ দিয়ে হয় সেটা তাহলে তো আর কোনো কথাই নেই। তো প্রথমে তেল বসিয়ে দিলাম, আর এখানে আমি কয়েকটা জিরার দানা দিয়েছি, গোটা জিরার, আর পেঁয়াজ, আর দিয়েছি পেস্ট করা একটু সরিষা। আর এখানে রেগুলার যে মশলা আছে, হলুদ, মরিচ, ধনে গুঁড়া, ভাজা জিরার গুঁড়া এখানে আমি ইউজ করেছি। আপনারা চাইলে এখানে পেঁয়াজ এবং রসুনের যে পেস্টটাও এখানে দিয়ে দিতে পারেন। আমি এটা পরে দিয়েছি, কারণ পেঁয়াজ এবং রসুনের পেস্টটা আমার ফ্লেভারটা, রসুনের যে ফ্লেভারটা সেটা আমার ভালো লাগে। আর একটু মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে এখানে আমি মাছটাকে দিয়ে দেবো। এখানে রুই মাছ, এটা রুই মাছের পেটি নিয়েছি আমি এখানে। আর রুই মাছ ছাড়া আপনারা অন্য যে কোনো মাছ দিয়ে, এটা তাজা মাছ হলেই হলো। আর এখানে মাছটাকে আমি ভাজিনি, মাছটাকে আমি কষিয়ে নিয়েছি, মানে মশলাতে কষিয়ে নেব। এটা একটা টেস্ট, আর ভাজা মশলার টেস্ট আরেকটা। আর এই যে আমি পেঁয়াজ এবং রসুনের পেস্টটা দিয়ে দিয়েছি। পেঁয়াজটা অল্পই দিয়েছি, আর রসুনটা একটু বেশি দিয়েছি, কারণ টকের তরকারিতে আপনার একটু রসুন হলে খেতে ভালো লাগে। মশলাটা কষানো এবং মাছটা কষানো হয়ে গেলে এখানে আমি আম ফালি করে রেখেছি, সেটাই দিয়ে দিলাম। আর এই আমগুলোতে টক এত বেশি, তবু এখানে পোকার জন্য আমটা নিতে পারছিলাম না। 7-8টা আম কেটে এই আমগুলো আমি বের করেছি। আর অবশেষে আমি ঝোল যে যতটুকু খেতে পছন্দ করেন ঠিক ততটুকু পরিমাণে পানি অ্যাড করেছি আমি। মানে আমার যতটুকু ঝোল খেতে ভালো লাগে ঠিক ততটুকুই। আপনারা যদি ঝোল একটু বেশি খেতে চান তো বেশি এড করবেন, কম খেতে চাইলে একটু কম এড করবেন। যদি তরকারিটা মানে মরিচের গুঁড়াটা লাল লাগছে, কিন্তু যখন এটা বলক এসে যাবে তখন কিন্তু সেই কালারটা ফেড হয়ে যায়। যে দেখুন, টকের তরকারিতে যত কালারই আসুক না কেন সেটা ফেড হয়ে যায়। তরকারি রান্না শেষ। এখন গরম গরম ভাতের সাথে এই টকটা দিয়ে আমি খাবো, টক মাছ এবং টকের আম দিয়ে যে তরকারিটা, সেটা দিয়ে আমি এখন খাবো। দেখতেও সুন্দর হয়েছে, খেতে অসাধারণ লেগেছে। এই টকের তরকারিটা গরম ভাতের সাথেই বেশি ভালো লাগে। তো আশা করি আপনাদের কাছে আমার এই আমের তরকারিটা, আম এবং মাছের তরকারিটা ভালো লাগবে, রেসিপিটা ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তবে লাইক এবং কমেন্টস করবেন, পাশে থাকবেন আমার চ্যানেলে।